So welcome back student. My name is Samim Malik. I am your spoken English and communication coach. সো আজকে আমরা কি বিষয় শিখব বা আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব দেখা যাক। গত ক্লাসে আমরা আলোচনা করেছি রেগুলার প্যাটার্ন নিয়ে, অর্থাৎ কথা বলার একটা ধরন। আজকে আমরা আলোচনা করব অন্য একটি প্যাটার্ন বা অন্য একটি কথা বলার ধরন। মনে করো আমরা গতকাল শিখেছিলাম যে আমি করি, অর্থাৎ আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি তাকে পছন্দ করি, সে আমার বাড়িতে আসে, এই ধরনের কথাবার্তা। আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি আমি করব, আমি স্কুলে যাব, সে আমাদের বাড়িতে আসবে, তারা আমাদের সঙ্গে কথা বলবে, আমরা একটা নতুন বিজনেস শুরু করব, তারা এইটা নিয়ে আলোচনা করবে, আমি একটি নতুন স্কুলে ভর্তি হব, আমি একটা বাইক কিনবো, সে পরের বছরে বিদেশে যাবে। অর্থাৎ যখন আমরা বলি যে কোনো কথা, মনে করো কোনো কথা এখানে আমরা বলছি কি আমি করব, অর্থাৎ আমি এখনো করিনি তবে আমি করব, পরে করব। তো যখনই আমি বলি যে পরে করব, তাহলে এই কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো, এই ধরনের কথাগুলো আজকে আমরা শিখবো। তো সিম্পল, খুবই সিম্পল। তুমি মনে করে বলতে চাইছো যে আমি ইংলিশে কথা বলবো বা আমি ইংলিশ শিখবো। তো যখনই তুমি বলছো আমি ইংলিশ শিখবো, তোমার কথা বলা শুরু হবে আই উইল। কী দিয়ে হবে? আই উইল, মানে কি আমি করব। কি করব? আই উইল লার্ন ইংলিশ। তো আমি ইংলিশ শিখবো, আই উইল লার্ন ইংলিশ। এইরকমভাবে আমাকে কথা বলতে হচ্ছে, আই উইল লার্ন ইংলিশ। তারপরে দেখো কি আছে, যে আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব মানে কি হবে? আই উইল, সিম্পলি আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। ওকে, আমি তোমার সঙ্গে কথা বলবো, তাহলে কি হচ্ছে? I will talk to you, I will talk to you. ওকে, এরপরে যদি বলি আমি একটা গাড়ি কিনবো, তাহলে কি হবে? I will buy a car, I will buy a car. তাহলে এইভাবে আমরা যখনই কোনো কিছু একটা করবো আই উইল দিয়ে বলছি। এবারে যদি বলি সে আমাদের সঙ্গে আসবে, হি উইল কাম উইথ আস, সে একটা নতুন বাড়ি তৈরি করবে, হি উইল মেক আ নিউ হাউস। তো এইভাবে আমরা কথা বলবো। এরপর আমরা দেখে নেব যে কীভাবে ফাইল, আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল আছে সেখানে কীভাবে আমাদের স্টেপ বাই স্টেপ জিনিসগুলো লেখা আছে সেগুলো একটু বুঝে নেবো। তো যখন বলি কেউ কিছু করবে, কাজটা হবে, ভবিষ্যতে কিছু ঘটবে, সেই ধরনের কথাবার্তা যখন আমরা বলতে চাই, যেমন ধরো আমি কাল স্কুলে যাব, সে আমাকে ফোন করবে, তারা ম্যাচটা জিতবে, এই ধরনের কথা কীভাবে বলবো। তো আমরা টেবিলে চলে আসি। টেবিলে এখানে দেখতে পাচ্ছ যে আমি স্কুলে যাব, অর্থাৎ আমি স্কুলে যাব, তাহলে এটাকে আমরা কীভাবে ইংরেজিতে বলবো একটু ভালো করে দেখো। আমি স্কুলে যাব মানে কি আই উইল, দেখো এখানে কি লেখা আছে? আই উইল গো টু স্কুল। আচ্ছা, সে আমাকে ফোন করবে, তাহলে হি উইল কল মি। তারা ম্যাচটা জিতবে, দে উইল উইন দ্য ম্যাচ। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। সে বইটা পড়বে, হি উইল রিড দ্য বুক। আমরা সিনেমা দেখবো, উই উইল ওয়াচ আ মুভি। সে দরজা খুলবে, হি উইল ওপেন দ্য ডোর। অর্থাৎ এখানে একটা প্যাটার্ন আমাকে খুব ভালোভাবে, এখানে একটা যে বিষয়বস্তুটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, যে যখনই কোনো একজন ব্যক্তি কোনো কিছু একটু করবে, কোনো কাজ করবেন, তখন আমরা বলবো কি হি উইল ডু দ্যাট, হি উইল ইট, হি উইল গো। এক্সাম্পল আমি বলতে চাই যে আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, এবং আমি একটা আমার প্রজেক্ট জমা করবো, আই উইল সাবমিট ওয়ান অফ মাই প্রজেক্ট। তারপরে আমি আমার টিচারের সঙ্গে কথা বলবো, দেন আই উইল টক টু মাই টিচার, এবং টিচারের থেকে আমি কিছু নোটস নেবো, দেন আই উইল টেক সাম নোটস ফ্রম মাই টিচার। টিচার আমাকে খুব ভালোভাবে জিনিসগুলো বুঝিয়ে দেবেন, টিচার উইল এক্সপ্লেন মি এভরিথিং ইন ডিটেল, এবং বাড়িতে এসে আমি পড়াশোনা করবো, দেন আই উইল কাম ব্যাক টু হোম অ্যান্ড আই উইল স্টাডি সামথিং। ওকে, আই উইল স্টাডি হোয়াট এভার দি থিং ইজ। তাহলে এইভাবে যখনই কোনো ব্যক্তি কোনো একটু কাজ করবে, সেটাকে এইভাবে আমরা উইল, হি উইল, দে উইল দিয়ে কথা বলবো। এখন আমরা যদি বলতে চাই যে কোনো একটি কাজ আমি করব না, ওকে, সাপোজ আমি বললাম যে আমি তোমার সঙ্গে কথা বলবো না, ওকে, তাহলে কি বলবো? বা আমি স্কুলে যাব না, বা বললাম কি আমি এখন এখানে থাকবো না, বা কেউ একজন বললো তারা আজকে আসবে না, কেউ কোনো একটা কাজ করবে না, তাহলে এখানে আমাদেরকে বলতে হবে কি? তাহলে আমি স্কুলে যাব না মানে কি আই উইল নট গো টু স্কুল, আই উইল নট গো টু স্কুল। যখনই বলবো যে কোনো একটা কাজ আমরা করবো না, তখন কি বলবো? আই উইল নট ডু দ্যাট। ওকে, সে আমাকে ফোন করবে না, হি উইল নট কল মি। এখানে দেখো লেখা আছে হি উইল নট কল মি। তারা ম্যাচটা জিতবে না, দে উইল নট উইন দ্য ম্যাচ। আমি ভাত খাবো না, আই উইল নট ইট রাইস, আই উইল নট ইট রাইস। সে বইটা পড়বে না, হি উইল নট রিড দ্য বুক। এখানে যে মিস্টেক্সটা আমাদের সব থেকে বেশি হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি আই উইল ডোন্ট ডু দিস, আমি এটা করবো না, আই উইল ডোন্ট ডু দিস। এখানে ডোন্টের কোনো জায়গা নেই। ডোন্ট শুধুমাত্র আমি করি না, যাই না, খাই না, সেক্ষেত্রে আমরা বলবো আই ডোন্ট ডু দ্যাট, আই ডোন্ট ইট, আই ডোন্ট ডান্স ইত্যাদিতে। কিন্তু আমি নাচবো না, আমি খাবো না, আই উইল নট, আই উইল নট, আই উইল নট গো দেয়ার, আই উইল নট সাপোর্ট ইউ, আই উইল নট হেল্প ইউ। এবং যদি বলতে চাই যে তারা আমাদের বাড়িতে আসবে না, দে উইল নট কাম টু আওয়ার হাউস। এই যে আমি করব, ওকে, আমি করব, এইভাবে তোমার কথা বলার ধরনটা তুমি শুরু করছো। আমি কোনো একটা কাজ করব, তাহলে সেইটা কি হচ্ছে? তুমি স্টার্ট কি দিয়ে করছো? আই উইল বলে তুমি এবারে তোমার যে কাজটা, যে ভার্বটা ছেড়ে দিচ্ছ। কিন্তু যখনই বলছো যে আমি করব না,
আমি যাব না, আমি খাবো না, আমি দেখবো না, আমি নেব না, আমি শুনবো না, আমি দেব না, তখন কি হচ্ছে I will not. Okay, I will not do that, I will not eat, I will not that, whatever the thing that comes in your mind, you can say that. Okay, right now আরেকটি জিনিস আমাদের শিখতে হবে, অনেক ক্ষেত্রে will not কে আমরা শর্টে কি বলি এটা জেনে রাখো। will not কে শর্টে আমরা বলে থাকি won't মানে কি will not, অর্থাৎ do not কে যেমন don't বলা হয়, does not কে যেমন doesn't বলা হয়, তেমন will not কে একসঙ্গে ছোট্ট করে বলা হয় কি won't। এইভাবে আমরা পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করব। সেই অনুযায়ী তোমরা এখানে কি করতে হবে, একটা জিনিস তোমাদেরকে করতে হবে, প্র্যাকটিস ছাড়া যে কোনো প্যাটার্নই আমরা সহজভাবে বুঝে যাই কেন সেটা হবে না। তাই প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই যে ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অতি অবশ্যই কি করবে, এই যে নম্বরটাতে টেক্সট করবে যে সেন্ড মি প্র্যাকটিস শিট অ্যান্ড স্টাডি মেটেরিয়াল, তাহলে কি হবে তোমাদেরকে সেটা পাঠিয়ে দেওয়া হবে এবং তোমরা প্র্যাকটিস করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে, যাতে করে তোমাকে সেটা আবার ফিডব্যাক দেওয়া যায় যে তুমি কোনগুলো ঠিক করেছো কি না করেছো এই বিষয়ে বলা যায়। সুতরাং আজকে তোমরা তাহলে অলরেডি দুটো প্যাটার্ন তোমরা শিখেছো। গত ক্লাসে শিখেছিলে তোমার হচ্ছে রেগুলার প্যাটার্ন এবং এই ক্লাসে শিখলে রানিং প্যাটার্ন। ওকে, রানিং প্যাটার্ন না, এই ক্লাসে শিখলে ফিউচার প্যাটার্ন। অর্থাৎ তোমার কথা বলার দুটোকে মিক্স যদি করি এরকম হবে যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, কিন্তু আজকে আমি স্কুলে যাবো না, তাহলে দুটো মিক্স আছে, বুঝতে পারছো। আমি স্কুলে যাই মানে রেগুলার প্যাটার্ন, তাহলে সেখানে আমরা কি বলছি, আই গো টু স্কুল, এবং আজকে আমি স্কুলে যাবো না বাট অ্যান্ড আই উইল নট গো টু স্কুল টুডে। তাহলে এইভাবে আমাদেরকে মিক্স করে প্র্যাকটিস করতে হবে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ।